আসছিল তখন আমরা সবাই পানিতে লাফায় পড়েছি। ওই হাত দেখে এরকম হাত নাচাচ্ছিল, এরকম এরকম করছিল। তখন কুমিরের মুখী ওই বাচ্চাটা, কিন্তু কেউ আনতে পারিনি। ও মেলা দূর নিয়ে চলে গেছে, মেলা গভীর পানিতে। সাঁতার তো জানি না যে তুলে নিয়ে আসবো কেউ। অনেকে চেষ্টা করেছে, পারিনি আমরা, ব্যর্থতা। তারপরে নৌকা টোকা নিয়ে নামিছে, খুঁজে পাচ্ছে না। আসলে আজকে যে ঘটনাটি ঘটছে এটি আসলে খুবই হৃদয় বিদারক ঘটনা। ফাতেমা নাম করে একটি মেয়ে দীর্ঘদিন ধরে এই বিনা আপার বাসায় থাকতো এবং তার মা ছিল মানসিক ভারসাম্যহীন একটা প্রতিবন্ধী নারী, মানে এক কথায় পাগল বললেই চলে। এবং তার আসলে ব্রেনে কোনো কাজ করতো না, এই জন্য সে মেয়েটি এইখানে স্থানীয় লোকদের কাছে থাকতো। মেয়েটি যখন গোসল করতে নামে তখন পেছন থেকে কুমিরটি এসে আসলে মেয়েটিকে অতর্কিতভাবে হামলা করে এবং মেয়েটিকে নিয়ে চলে যায়। মেয়েটির চিৎকারে অনেক মানুষজন জড়ো হয়, কিন্তু জড়ো হতে হতে এবং তাকে উদ্ধার করতে করতে আসলে কুমিরটি অনেক পানির তলে চলে যায় এবং তাকে আর উদ্ধার করা যায় না। কোরআনের দোহাই টোহাই দিলাম, তখন ওই একবার মাথা জাগা আর গেছে আর দুইবার রাতে এরকম করছে। তারপরে আর মা শুধু সিলে বললা হচ্ছে, আমি কিন্তু সে নামকে ধরে নাই। 3 সিঁড়ির গাপের নিচে জাগলে সে পরেও আর 2-3 যাই আর কি, একবার মাথা জাগা আটকে দিচ্ছে আর দুইবার হাত জায়গা আছে। সেখানে আরো দুটো পোলা, সেটা আমি বলতে পারবো না, সেরা দেখছে হাতে এরকম করছে। তখন আমি অনেক দোহাই দস্তি দিছি, মায়ের গর্ভে জন্মেছি, সেই বাচ্চাটারে নিয়ে যাস না রে খালা। ছোটটা বাচ্চারা রেখে গেছে। তার ডেড বডি আমরা আজকে ভোর 4:30টার দিক পাই এবং তার গায়ে কুমিরের দাঁতের বেশ কত ক্ষত চিহ্ন, এমনি বডি ইনট্যাক্ট আছে। বাচ্চাটির নাম ফাতেমা, তার বয়স 8 বছর। এখন আমরা প্রশাসনের সহযোগিতা সুরতাল হয়েছে এবং জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা হয়েছে। আমাদের এখানে নির্ধারিত গণকবরের একটা জায়গা আছে মাজার কর্তৃপক্ষ, এদিকের পূর্ব পাশে, এখানে আমরা তার দাফনের ব্যবস্থা করতেছি। সবার আগে নৌকা নামাইয়ে ভর্তি করতে ওখানে গিয়ে পাওয়া গেছে। পাওয়া গেলে তার পরপরই কুমির ওই সাইড থেকে খুব স্পিরিটে এসে এখান থেকে ঘুরতে আবার ওই সাইডে চলে গেছে। কালকে 7টা 7:30টার দিকে বাচ্চাটাকে ধরেছে, কুমিরে ধরে নিয়ে যাওয়ার পরে অনেক খোঁজাখুঁজি করা হয়েছে, সারা রাত ভোর পাওয়া হয়নি। ফায়ার সার্ভিস অনেক লোক আসছিল, প্রশাসনের লোক আসছিল, সারা রাতই ছিল, পায়নি। সকাল 5টার সময় ওকে পাওয়া গেছে। মহিলাঘাটের এই সাইডে বালুর মাঠ, বালু তোলার জন্য বড় একটা হাইরে আছে, ওই হাইরেটার ভিতরে ওকে পাওয়া গেছে। ওর পায়ে নিচেই কামড়ের দাগ আছে আর উড়োতে 3টে কামড়ের দাগ আছে।